রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা, যারা বিবাহ করবা মেয়ের লিমালিহা, মাল দেখো অর্থাৎ অর্থ সম্পদ দেখো। দ্বিতীয় নম্বর রাসূল বলেন ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা দেখো। বংশের অনেক গুরুত্ব, সমাজের মধ্যে বংশের কি আছে ভাই, অনেক গুরুত্ব আছে। যারা এখন এটা বংশের গুরুত্ব দেয় না, যারা তরুণ প্রজন্ম মেয়ের সুন্দর দেখছে বিবাহ করে নিয়ে আসছে, কিন্তু বংশের গুরুত্ব অনেক সময় দেয় না। এই জন্য বলতেছিলাম রাসূল বলেন লিমালিহা, এক নম্বরে মেয়ের মাল দেখো, যদি মাল না থাকে সমস্যা নেই। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখো, যদি বংশ তেমন একটা ভালো না, আপনি চৌধুরী তারা চৌধুরী না, আপনি বুঞ্জা তারা বুঞ্জা না, আপনি পাটোয়ারি তারা পাটোয়ারি না, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। রাসূল বলেন ওয়ালি হাসাবিহাও নাই, ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখো। এই দেখো মেয়ের সৌন্দর্য দেখো। এখন তিনটা জিনিস আমি দেখলাম, মাল দেখলাম, মেয়ের মালও নাই। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখলাম, বংশও নাই, ওয়ালি জামালিহা। রাসূল বলে উম্মত এখন তোমরা মেয়ের সৌন্দর্য দেখো। মেয়ের কি দেখো, সৌন্দর্য দেখো। ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখো। না এখন মেয়ের সৌন্দর্য নাই। রাসূল বলে উম্মত ওয়ালি দীনিহা, মেয়ের কাছে মাল নাই, মেয়ের বংশমর্যাদা নাই, মেয়ের সৌন্দর্য নাই, তবে উম্মত মেয়ের কাছে দিন আছে। ওয়ালি দীনিহা, মেয়ের কাছে দিনদারিয়ত আছে, মেয়ের বাবার কাছে দিনদারিয়ত আছে, মেয়ের মায়ের কাছে দিনদারিয়ত আছে, মেয়ের জেঠির কাছে, মেয়ের চাচার কাছে আত্মীয় স্বজন দিনদার। ওয়ালি দীনিহা, রাসূল বলে দিন আছে। ফাদফার বিদাতিদ্দিন, উম্মত তোমরা দিনকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম ভাই ও বন্ধু, অভিভাবক বিন্দু আমরা যারা আছি, আমাদের সন্তানের দায়িত্ব 12টা দায়িত্বের মধ্যে 2টা দায়িত্ব আমি আমার সন্তান দুনিয়ায় আসার আগে আদায় করতে হবে, দুনিয়ায় আসার আগে আদায় করতে হবে। এর মাঝে একটা হচ্ছে আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে। এখন আদর্শ মাটা কেমন হবে, রাসূল বলছে দিনদারিয়তকে প্রাধান্য দাও। এখন তো আমরা কি আমাদের অবস্থাটা কি, দিনদারিয়তকে আমরা প্রাধান্য দেই না। মেয়ে সৌন্দর্য আছে দেখছি নিয়ে আসছি, 2 মাসের মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাসায় আছে না, আমার মায়ের খেদমত করতে পারবে না, বাবার খেদমত করতে পারবে না, আমাদের সাথে থাকতে পারবে না, তার কাছে দিনদারিয়ত নাই। এই জন্য আমরা সব কিছু বুঝি, এই বিষয় আসলে আমরা বুঝি না। এই জন্য সাধারণত আমি অনেক জায়গায় বলি, সাধারণত আমরা বাজার থেকে একটা গরু, একটা গাভী ক্রয় করার জন্য যাই। এখন গাভীর মালিককে জিজ্ঞাসা করি, ও ভাই এই গাভীটা আপনার কাছে আগে ছিল কিনা, তার মা আগে ছিল কিনা, সে কয় কেজি দুধ দেয়, জিজ্ঞাসা করি না, কয় কেজি দুধ দেয়, এটাও জিজ্ঞাসা করি। সামান্য দুনিয়ার একটা গাভী ক্রয় করার ক্ষেত্রে 70-80 হাজার টাকার একটা গরু ক্রয় করার ক্ষেত্রে গরুর মা আমার কাছে ছিল কিনা, গরুর দুধ দেয় কয় কেজি, গরুর লাথি দেয় কিনা, দুধে আরাম আছে কিনা, সবকিছু আমি দুনিয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করলাম। যার সাথে আমার দাম্পত্যময় জীবন সুখীময় হবে, যাকে বউ বানিয়ে আমি আমার ঘরে নিয়ে আসবো, আমি কি তার সম্পর্কে একটু গবেষণা করার, তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার আমার দরকার ছিল না? আমার কি তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না? মেয়ের বাবাটা কেমন, মেয়ের মাটা কেমন, মেয়ের চাচি কেমন, মেয়ের জেঠি কেমন, মেয়ের বড় ভাই কেমন, মেয়ের আত্মীয় স্বজন কেমন, কিছু আমি দেখলাম না। মেয়ের সৌন্দর্য দেখলাম, নিয়ে আসলাম, মাসের মাথায় আমাদেরকে রেখে চলে গেল। এই হলো অবস্থা। তাহলে বলতেছিলাম অভিভাবক যারা আমরা, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আদর্শ মা যখন হবে, সন্তানকে আদর্শ বানানোর চেষ্টা করবে।